আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বৃদ্ধ বয়সে এসেও তিনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে তিনি প্রমাণ করলেন যে তিনি আসলেই রাষ্ট্রের অভিভাবক। এই রাষ্ট্রটা ভবিষ্যতে যাতে একটি সুন্দর পরিবেশ পায় তারই ধারাবাহিকতায় ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করতেছেন। তো সেই জায়গা থেকে এই দুজনের ভিতরে যদি একটি সমঝোতা হয়, এই দুজনের ভিতরে যদি একটি বৈঠক হয়, সেটা হবে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের এটা মাইল ফলক। তো সেই জায়গা থেকেই আপনারা জানেন যে এই দুজনের সাক্ষাৎকে কেন্দ্র করে বিভিন্ন রকমের বিভিন্নভাবে একটা গোষ্ঠী চাইছিল যে কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের সাক্ষাৎ যেতে না হয়। প্রথমেই আমরা দেখলাম যে টিউলিপ সিদ্দিকী তিনি একটি চিঠি দিয়েছেন যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথেও দেখা করেন। তো দেখেন, একদিকে তারেক রহমানের সাথে দেখার আলাপ চলতেছে, সেই মুহূর্তে আরেকটি নতুন করে আলাপ নিয়ে আসা এটা কোনো সাধারণ বিষয় না, এটা প্ল্যান পরিকল্পনা করে ঘটনা হয়েছে অনেকে মনে করেন। এবং মাহমুদুর রহমান মান্না একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন যে বিএনপির ভেতরে থাকা একটা গোষ্ঠী যারা ভারতীয় রয়ের উদ্দেশ্য হাসিল করার জন্য বাংলাদেশে রাজনীতি করেন, তারা কোনোভাবেই চাইছিল না ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের সাক্ষাৎ হোক। তো এরকমের বিভিন্ন মিটিংও হয়েছিল। তো সেই জায়গা থেকে এখন যে নিউজটা আমরা দেখলাম যে আপনার মাসুম মাহবুবকে চিনেন, ওপেন দ্য আইসের তিনি আপনার সিও। তো সেই জায়গা থেকে তিনি একটি মন্তব্য করেছেন যে এই যে এখন যে বর্তমানে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সাক্ষাৎটি হবে, সেই সাক্ষাতে যারা বাধা সৃষ্টি করেছেন সেই ভারতীয় চরেরা এবার হেরে গেছেন খালেদা জিয়ার কাছে। কারণ খালেদা জিয়া নিজে তারেক রহমানকে ফোন করে তিনি দিক নির্দেশনা দিয়েছেন যে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠকটা করা উচিত। তো সেই জায়গা থেকে এই যে ভারতীয় চরেরা যারা এই সিদ্ধান্তকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করতে চেয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের যেহেতু একটা আবেদন ছিল বা যে তিনি জোর কণ্ঠে বলেছিলেন যে ডিসেম্বরের নির্বাচন হতেই হবে, তো সেই দাবি যেহেতু তারেক রহমানের সেই দাবি ডক্টর ইউনূস মানেন নাই, ডক্টর ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করলো এপ্রিলের প্রথমার্ধে। তো সে অনুযায়ী তারা এই যুক্তিটাকে সামনে নিয়ে এসে তারপর দাবি করছিল যে তারেক রহমান সাহেব, আপনার সিদ্ধান্ত যেহেতু ডক্টর ইউনূস মেনে নেন নাই, আপনার ডক্টর ইউনূসের সাথে দেখা করার দরকার নাই। তো এই সিদ্ধান্তকে উপেক্ষা করেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি এই ভারতীয় চরদের বয়কট করে বা ভারতীয় চরদের এই যুক্তিকে প্রাধান্য না দিয়ে তিনি ভেবেছেন যে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে ঘন মেঘ দেখা দিয়েছে, সেই মেঘ কাটানোর জন্য অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের ভিতরে একটা সমঝোতা হওয়া উচিত। একটা বৈঠক এটা হলে অবশ্যই বাংলাদেশের মানুষের জন্য খুব ভালো। তো সেই জায়গা থেকে